আচ্ছা, বিষয়টা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। হ্যাঁ, কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থাকে কিংবা যদি আপনি এখনো কিষাণ ক্রেডিট কার্ড বানিয়ে না থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। কেননা আজকের এই ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে কেসিসি যে কার্ড রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড, সেটা থাকলে কি কি সুবিধা আপনি পেতে পারেন। অনেকেই পিএম কিষাণের টাকা পাচ্ছেন, অনেকেই আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, জমি আছে এবং চাষবাস করেন, এই বিভিন্ন সরকারি যে স্কিম আছে কৃষকদের জন্য সেই সুবিধা পাচ্ছেন। কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা হয়তো আপনি এখনো জানেনই না। যে এই কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনি একবার বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনি কত টাকা পেতে পারেন। একদম কম সুদে আপনি সেই টাকাটা পাবেন ব্যাংক থেকে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। দেখুন, পিএম কিষাণ যোজনায় যারা টাকা পাচ্ছেন, কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছেন, জমির কাগজ দেখাতে পারে। অবশ্যই কিষাণ ক্রেডিট কার্ড তাদের জন্য যাদের কাছে জমি আছে, ঠিক আছে? জমি লাগবে, জমি দেখাতে হবে চাষবাসের, তাহলেই কিন্তু আপনি এই কিষাণ ক্রেডিট কার্ড পেতে পারেন। এবং পিএম কিষাণ যারা টাকা পায় তারা তো অনায়াসে এই কার্ডটা বানাতে পারে, কোনো সমস্যা নেই, খুব ইজিলি হয়ে যায় এই কিষাণ ক্রেডিট কার্ড। তবে এই কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। কি সুবিধা? আপনি লোন নিতে পারবেন। হ্যাঁ, আগে লোনের অঙ্কটা ছিল 3 লক্ষ টাকা, এখন সেই লোনের অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এই এই কিষাণ ক্রেডিট কার্ড থাকলে, এবং এই স্কিমে যদি আপনি লোন নেন তাহলে সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সময়সীমা। লোনের সময়সীমার ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় রয়েছে। এই লোনের যত টাকা লোন নেবেন তত টাকাই আপনার ক্লিয়ার করতে হবে না, তার মধ্যে সাবসিডি রয়েছে, সরকার সাবসিডি দিচ্ছে, ঠিক আছে? এবং এই লোনটা নিতে হলে আপনারা জামানত ছাড়া, কোন রকম গ্যারান্টি ছাড়াই আপনি কিন্তু 1,60,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। কোনো রকম কিছু লাগবে না, আপনি কোনো জামানত ছাড়াই কিন্তু আপনি এই লোন টাকা নিতে পারবেন। কিন্তু 1,60,000 টাকার বেশি যখনই লোন নেবেন তখন কিন্তু আপনার জমির কাগজপত্র চাইবে, তখন আপনার জমির ডিটেলস গুলো দিতে হবে, ঠিক আছে? তারপর কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং সুদের হার কি রয়েছে? হ্যাঁ, সুদের হার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, আমরা বিভিন্ন লোন নিয়ে থাকি, পার্সোনাল লোন থাকে, হোম লোন থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের লোন থাকে। তো বিভিন্ন লোনের বিভিন্ন পার্সেন্টেজ থাকে, সুদের এক একটা এক এক রকম ভাগ থাকে। তো আমরা চেষ্টা করি যেখানে লোন নেব সেখানে যাতে করে আমরা কম পার্সেন্টেজ সুদ দিতে হয় আমাদের, সেই লোনটাই কিন্তু আমরা নিয়ে থাকি। সাধারণত আমরা খোঁজ করি কোথায় কত পার্সেন্ট নিচ্ছে সুদ। তো এই কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি খুব অল্প সামান্য সুদে আপনি কিন্তু এই ঋণটা নিতে পারবেন। কি রয়েছে? সুদের হারেও এই কার্ড বেশ সুবিধাজনক। সাধারণত সুদের হার 9% হলেও সরকার সরাসরি 2% ভর্তুকি দেয়। তো বলেছি আগে আমি, সরকার কিন্তু ভর্তুকি দেবে। এই সাধারণত লোন 9% হয়ে থাকে এটা, কিন্তু তার মধ্যে 2% দেবে সরকার, 2% আপনার ভর্তুকি দেবে সরকার। এবং এর পাশাপাশি সময় মতো আপনি যদি সময় মতো নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে যদি আপনি টোটাল লোনটা ক্লিয়ার করে দেন নির্দিষ্ট সময় মতো, ডেট বাই ডেট, তাহলে অতিরিক্ত আরো 3% কিন্তু আপনি ভর্তুকি পাবেন। হ্যাঁ, আরো 3% ভর্তুকি পাবেন। ফলে সঠিকভাবে ঋণ শোধ করলে কৃষকদের কার্যত যে মোট বিষয়টা দাঁড়ালো 4%, অর্থাৎ আপনার সবকিছু ফ্যাসিলিটি নিয়ে আপনার 4% কিন্তু এই সুদ দিতে হবে এই লোনের। অবশ্যই কিন্তু আপনি 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ যে কোনো অ্যামাউন্টই নিন না কেন, আপনার কিন্তু 4% সুদ দিতে হবে। তাহলে বর্তমানে কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি আরো বৃদ্ধি হয়েছে। কি কি বেড়েছে দেখুন, পশুপালন, মৎস্য চাষ যে রয়েছে এই ক্ষেত্রেও কিন্তু লোন দেওয়া হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে এই কিষাণ কার্ডের মাধ্যমে, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। যদি আপনার কেসিসি কার্ডটা থাকে তাহলে আপনি হয়তো গরু পালছেন, বাড়িতে গরু আছে, ভেড়া পালছেন, মোষ পালছেন, ঠিক আছে, পশুপালন করেন, সেই ক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন। অথবা যারা মৎস্যজীবী, যারা মাছ চাষ করেন, তারাও কিন্তু এই কেসিসি কার্ডের মাধ্যমে লোন পাবেন। এটা কিন্তু নতুন কিন্তু সংযোজন হয়েছে, এই সুবিধাও কিন্তু এখন কিষাণ ক্রেডিট কার্ডে দেওয়া হচ্ছে। তো এই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, এবং আপনারা যদি আরো কিছু জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এই ধরনের বিভিন্ন সরকারি যোজনা, সরকারি স্কিমের বিভিন্ন খুঁটিনাটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।